ফানাদা ফিজ-জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। সাহায্য চাইছেন কার কাছে? হযরত ইউনূস পয়গম্বর যখন সিজদায় পড়ে আমার রব আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাইল রে ভাই, আল্লাহ তাআলা বলেন রে ও দুনিয়ার মানুষ শুনো, গভীর রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, গভীর সাগরের তলদেশের অন্ধকারের ভিতর থেকে আমার পয়গম্বর আমার ইউনূস আমারে ডাক দিয়েছে। আমার ইউনূসের কান্না দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার শুনে নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী শুনে নাই। মা বাবার কাছে ইউনূসের আমার পয়গম্বর ইউনূসের কান্না যাই নাই রে, আমি মালিকের কাছে আমার পয়গম্বর ইউনূসের কান্নার আওয়াজ চলে আসছে। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমার পয়গম্বর ইউনূসের কান্না যখন আমার কানের ভিতরে আমার কাছে যখন চলে আসছে, আমি আল্লাহ কি আর বসে থাকতে পারি? কারণ আমার পয়গম্বর ইউনূস মন চাই জিন্দেগি না রে বলে রব চাই জিন্দেগি গঠন করেছে খাঁটি মুমিন হওয়ার কারণে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করলাম। শুধু তাই না, হযরত ইউনূস পয়গম্বর মাছে গেলে ফেলেছে। মাছ যদি চেষ্টা করতো, ইচ্ছা করতো, গভীর সাগরের তলদেশেও ছেড়ে দিতে পারতো। এই কথা কয় না, গভীর সাগরের তলদেশে মাছ যদি ছেড়ে দিত, এই গভীর উত্তাল সাগর পানির ভিতরে ইউনূস পয়গম্বরের হাল কি আছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেকটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাফের 107 নম্বর আয়াতের ভিতরে না নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু যারা নাকি ঈমান আনবে, ঈমান নামক দৌলত যারা অর্জন করবে রে ভাই, ওয়া আমিলুস সলিহাতি হায়াতের জিন্দেগিটা নেক আমলের ভিতরে যদি কাটাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এমনিতেই আল্লাহ আমাদেরকে বানাইছেন? এমনিতেই বানাইছে না উদ্দেশ্য আছে? কারণ আছে না নাই? কারণ হলো আল্লাহর গোলামি। কারণ কি? প্রিয় ভাই আমার, উদ্দেশ্য হলো কি? আল্লাহ তাআলা বলেন রে বান্দা, মন চাই জিন্দেগি না রে, আমি রব আল্লাহ তাআলা তোমাদেরকে যে উদ্দেশ্য করে দুনিয়ার জমিনে পাঠাইলাম বান্দা রে, সেটা হলো রব চাই জিন্দেগি। বান্দা রে, রব চাই জিন্দেগি যদি গঠন করতে পারো রে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। জিন্দেগি দুই প্রকারের। কয় প্রকারের জিন্দেগি আছে বলেন? দুই প্রকারের জিন্দেগি মুসলমান। এক প্রকারের জিন্দেগির নাম হলো মন চাই জিন্দেগি, আর এক প্রকারের জিন্দেগির নাম হলো রব চাই জিন্দেগি। বলে মন চাই জিন্দেগি যারা গঠন করবে, মরণটা বরং ভয়ানক হয়ে যাবে, কবরটা বড় ভয়ানক হয়ে যাবে, হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। ওরে মিয়া, শুধু কি তাই না, মন
চাই জিন্দেগি যারা চালাইব তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর আমার আল্লাহ তাআলা বলেন রব চাই জিন্দেগি যারা গঠন করবে রে মরণটা সহজ হয়ে যাবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ রব্বুল আলামিন বিনা আযাবে জান্নাত দিয়া দিব। এখন আওয়াজ দিয়া বলেন আমরা রব চাই জিন্দেগি গঠন করব না মন চাই জিন্দেগি গঠন করব? একটা আওয়াজ দিয়া বলেন, আরেকটু আওয়াজ দিয়া বলেন মন চায় না রব চায়? ও মিয়া বলে রব চায় জিন্দেগি যদি গঠন করো রে বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, হেফাজত করবেন কে? হয় নাই, জোরে আওয়াজ দিয়া বলেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও প্রিয় ভাই আমার, বলে রব চায় জিন্দেগি যারা গঠন করবে অর্থাৎ খাঁটি মুমিন যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, বিনা আযাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত তো দিবই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, হেফাজত যিনি করবেন আওয়াজ দিয়া বলেন তিনি কে? প্রিয় ভাই আমার, আরেকটু দিলের কানটা লাগায় কথাগুলো বোঝা রাখবে। হযরত ইউনূস পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মন চাই জিন্দেগি গঠন করেন নাই, রব চাই জিন্দেগি গঠন করেছে। হযরতে ইউনূস পয়গম্বরকে যখন মাছে গিলে ফেলেছিল, তাফসীরের ভিতরে আসছে 40 দিন পর্যন্ত মাছ পেটের ভিতরে নিয়া গভীর সাগরের তলদেশে খালি ঘুরপাক করে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে, এই আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, তাফসীরের ভিতরে আসছে ইউনূস পয়গম্বরকে যেই মাছে গিলে ফেলেছিল আরেকটা বড় আকারের মাছ এসে ইউনূস পয়গম্বরকে, ওই মাছটা আরেকটা বড় আকারের মাছ এসে ওই মাছটাকেও গিলে ফেলেছে। সুবহানাল্লাহ। কত বড় মাছ হলে পরে একটা মানুষ খাইতে পারে, ওই মাছটাকে আরেকটা মাছ খাইতে পারে? সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে, কিন্তু আমার রব আল্লাহ কি ভুলে নাই রে? মাছের পেটের ভিতরে যখন বুঝতে পারলেন ইউনূস পয়গম্বর সিজদায় পড়ে গিয়েছে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যাইয়া হযরত ইউনূস পয়গম্বর আমার মালিককে ডাক দিয়েছেন, ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। সাহায্য চাইছেন কার কাছে? হযরত ইউনূস পয়গম্বর যখন সিজদায় পড়ে আমার রব আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাইল রে ভাই, আল্লাহ তাআলা বলেন রে ও দুনিয়ার মানুষ শুনো, গভীর রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, গভীর সাগরের তলদেশের অন্ধকারের ভিতর থেকে আমার পয়গম্বর আমার ইউনূস আমারে ডাক দিয়েছে। আমার ইউনূসের কান্না দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার শুনে নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী শুনে নাই। মা বাবার কাছে ইউনূসের আমার পয়গম্বর ইউনূসের কান্না যায় নাই রে। আমি মালিকের কাছে আমার পয়গম্বর ইউনূসের কান্নার আওয়াজ চলে আসছে। আরেকটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমার পয়গম্বর ইউনূসের কান্না যখন আমার কানের ভিতরে আমার কাছে যখন চলে আসছে, আমি আল্লাহ কি আর বসে থাকতে পারি? কারণ আমার পয়গম্বর ইউনূস মন চাই জিন্দেগি না রে, বলে রব চাই জিন্দেগি গঠন করেছে খাঁটি মুমিন হওয়ার কারণে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করলাম। শুধু তাই না, হযরত ইউনূস পয়গম্বর মাছে গিলে ফেলেছে,
মাছ যদি চেষ্টা করতো, ইচ্ছা করতো, গভীর সাগরের তলদেশেও ছেড়ে দিতে পারতো। এই কথা কয় না, গভীর সাগরের তলদেশে মাছ যদি ছেড়ে দিত, এই গভীর উত্তাল সাগর পানির ভিতরে ইউনূস পয়গম্বরের হাল কি হতো? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা মাছের প্রতি অর্ডার করলেন, মাছ কিভাবে এই যে বিমান যেই রকম ভাবে আকাশ থেকে জমিনে ল্যান্ড করে, তদ্রূপ ভাবে মাছটা এইভাবে আস্তে আস্তে করে গভীর সাগরের তলদেশ থেকে কিনারে এসে ইউনূস পয়গম্বরকে ভূমি করে ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর ইউনূসের কান্না শুনে আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, বাঁচিয়ে দিয়েছি। তদ্রূপভাবে দুনিয়ার জমিনে কোনো মুমিন মুসলমান যারা রব চায় জিন্দেগি গঠন করবে, মন চায় জিন্দেগি না, রব চায় জিন্দেগি গঠন করার কারণে আমি আল্লাহ তাআলা যদি আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ ইউনূসকে যেইভাবে গভীর সাগরের তলদেশের ভিতর থেকে মাছের পেটের ভিতর থেকে হেফাজত করেছি, আমি আল্লাহ তাআলা আজও তদ্রূপভাবে খাঁটি মুমিনদেরকে হেফাজত করব। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। শুধু এখানেই শেষ না, হযরত ইব্রাহিম পয়গম্বরের নাম অনেকেই শুনছেন, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ যখন আগুনের কুণ্ডের ভিতরে ফেলাইছে, কোথায়? আগুনের কুণ্ডের ভিতরে। জিবরাইল এসে হাজির, পয়গম্বর সাহায্য চান, আমি ইচ্ছা করলে এই নমরুদের বিশাল আগুনের কুণ্ড গভীর সাগর উপরে ফেলাই আসি। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলেন, জিবরাইল, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন সেই মালিক কি দেখে না রে? আমি ইব্রাহিমে আগুনের কুণ্ডের ভিতরে আসি। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন কেমন করে? বলে আগুনের কুণ্ড আর আগুন নাই রে, আগুনের কুণ্ড জান্নাতের পরিবেশে ফুলের বাগান হয়ে গেছে। এবার নমরুদ তাকায়া দেখে ইব্রাহিম তো পুড়ে না। নমরুদ কয়, আগুন তোর ক্ষমতা শক্তি কি শেষ নাকি রে? ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না, পুড়তে পারিস না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবানটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছে। আগুন ডাক দিয়া বলেন, নমরুদ, যেই রব আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সেই রব, যেই রব আমাকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেই রব আমাকে নিষেধ করে দিয়েছেন। বলে ইব্রাহিমের জন্য তোর ক্ষমতা প্রয়োগ করতে পারবি না রে। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য তোর ক্ষমতা টুকুন বন্ধ করে দিলাম। আমি কেমন করে ইব্রাহিমকে জ্বালাইবো, আমি কেমন করে পুরাইবো, কিন্তু ইব্রাহিমের জন্য, তার পয়গম্বরের জন্য আমি আগুনের ফাওয়ার ক্ষমতা আল্লাহ বন্ধ করছে রে, তোর জন্য করে নাই। তুই যদি প্রমাণ করতে চাস আমার ভিতরে আইসা দেখ। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? ইব্রাহিমের জন্য, তার পয়গম্বরের জন্য, তার খাঁটি বান্দার জন্য, যিনি রব চায় জিন্দেগি গঠন করেছে, তার জন্য তো শুধু আমার ক্ষমতা বন্ধ করছে, তোর জন্য করে নাই। তোর যদি বিশ্বাস না হয় একবার আইসা দেখ না। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? মুসলমান ভাইয়ার আমার, ডাকার মতো যদি ডাকতে পারেন রে ভাই, আজও যিনি সাড়া দিবেন আওয়াজ দিয়া বলেন তিনি কে? এসো না আল্লাহর নামের গান গাই, এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। ঠিক কিনা? এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা? ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। ঠিক কিনা?
ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেন তিনি। ঠিক কিনা? না, এই আওয়াজ আওয়াজ করুন যাইতো না। যে আওয়াজ আপনারা দেন, কোনো আওয়াজই নিচ থেকে আসতেছে না। যে নামের ইব্রাহিমের আগুন হয় পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেন তিনি। ও মধুর নামটি মিলে হতাশার আজালা, গলেতে পর ও নামের মালা। ঠিক কিনা? এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, সেই জন্যই বলি, ডাকার মতো ডাকতে পারলেও রে ভাই সারা যিনি দিবেন আজও আওয়াজ দিয়া বলেন না তিনি কে? আমরা কি ডাকার মতো ডাকতে পারবো? বলেন, ডাকার মতো ডাকতে পারবো? মুসলমান ভাই আমার, ডাকার মতো যদি ডাকতে পারেন, যত গুনাহগার বান্দা যত অপরাধ করেন না কেন, যত অন্যায় করেন না কেন, একটা বার যদি 80 বৎসর গুনাহ করার পরে, 70 বৎসর গুনাহ করার পরে আপনি যদি বুঝতে পারেন আমি অপরাধ করেছি, অন্যায় পথে ছিলাম, আর অপরাধ করব না, আর অন্যায় করব না, খাঁটি তওবা করে একটা বার যদি আমার রবকে রব বলে স্বীকার করে তওবা করে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, তোর বাকি 70 বছর হায়াতের যে গুনাহ তুই করেছিলি, 80 বছরের গুনাহ করেছিলি, আমি আল্লাহ তাআলা তোর 80 বছরের গুনাহই মাফ করে দিলাম। ডাকার মতো ডাকতে পারলে, তওবা করে ফিরে আসতে পারলে, ও মিয়া এখনো যিনি সাড়া দিবেন আওয়াজ দিয়া বলেন তিনি কে? সেজন্যই ডাকার মতো ডাকতে পারবো তো? হ্যাঁ, ডাকার মতো ডাকতে পারবো। মনে হয় আমাদের জীবনে গুনাহ নাই নাকি? না আছে? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? সেজন্যই গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটা বার যদি মালিকের কদমে সিজদা দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারেন, ও রব আর জিন্দেগিতে গুনাহ করব না, যা করেছিলাম তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দারে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ দিতে দেরি করব। সেজন্যই চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়া বলেন, কার কাছে? আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়া আল্লাহ ডাক দেন। সে আল্লাহকে একটা আল্লাহ আল্লাহ বলে ডাক দেন, একবার ডাক দেন আল্লাহ, আর একটু জোরে আল্লাহ, আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে। যতদিন দেহে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলেন সুপথে। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও। সর্বশ্রেষ্ঠ জান্নাত যিনি দিবেন আওয়াজ দিয়া বলেন তিনি কে? শুধু জান্নাত দিয়াই শেষ না, আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার রব আল্লাহ তাআলা জানাতে রে বান্দা, যেই জান্নাতটা আমি আল্লাহ তাআলা তোরে দিব রে বান্দা, সেই জান্নাত থেকে কোনোদিন তোর বাহির হওয়া লাগবে না, বাহির হওয়ার প্রয়োজন পড়বে না। আমার রব ডাক দিয়া বলেন, রে বান্দা, এমন সুন্দর জান্নাত তোরে দিব রে, যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়া ভরপুর করে রাখছি, বান্দারে কোনোদিন তোর সেই জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। এমন সুন্দর জান্নাত আমরা চাই তো?
তাহলে আল্লাহ সেই সুন্দর জান্নাতটা দিবে আমাদেরকে দুইটা শর্তের বিনিময়ে। আওয়াজ দিয়া বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়া কয়টা? দুইটা, যেই জন্য আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়ে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। নাম্বার 1 হলো ঈমান। নাম্বার 1 কি? আওয়াজ দিয়া বলেন নাম্বার 1 কি? ঈমান। আর নাম্বার 2 হলো আমলে সালিহ, নেক আমল। এই দুইটা শর্ত মানলে পরে আল্লাহ তাআলা বিনা আযাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত কি? 1 নাম্বার শর্ত কি? আচ্ছা, ঈমান কিন্তু বড় দামি জিনিসের নাম, এটা সাধারণ কোনো কিছু না, ঠিক কিনা বলেন? কারণ ঈমান হারা হইয়া যদি কেউ কবরে যায়, সমস্ত উলামায়ে কেরাম একমত তার জন্য ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। আর ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য ঈমান বড় দামি জিনিসের নাম। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো ঈমান যারা ঈমানের জন্য জীবন দিয়েছে রে, ঈমান দেয় নাই। ঠিক কিনা বলেন? কাফের বেঈমানেরা সামনে হাজির হয়ে গেছে, কালেমা ছেড়ে দে রে, ঈমান ছেড়ে দে, তোকেও ছেড়ে দেওয়া হবে। ঈমান ছাড়বি না, তোকে ছাড়া হবে না, কতল করা হবে বলে আগুনের নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, গরম তেলে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হত্যা করে দ্বিখণ্ডিত করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে দুনিয়া থেকে বিদায় করে দিছে রে, কিন্তু ঈমান দেয় না। ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো ঈমান যারা ঈমানের জন্য শহীদ হয়েছে, ঈমানের জন্য শাহাদাত বরণ করেছে, ঈমানের জন্য কাফের বেঈমানের সামনে মাথা নত করে নাই, বলে নিজের জীবন দিয়েছে, শরীর থেকে রক্ত দিয়েছে ঈমানের জন্য, কিন্তু কাফের বেঈমানের সামনে তারা মাথা নত করে নাই, করে নাই, করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিতাব খুলে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মক্কা ঘরের সাথে হেলান দিয়ে একদিন বসে আছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছেন। নতুন মুসলমান হয়েছে হযরতে খাব্বাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আমাদের উপর এত নির্যাতন করে, কাফের বেঈমানরা আমাদের উপর এত অত্যাচার করে, এত জুলুম করে, আপনি কি একটাবার আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সাহায্য চাইতে পারেন না? বলেন তো দেখি। হযরতে খাব্বাব প্রশ্ন করেছেন, আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, কারণ আল্লাহর রাসূল জিন্দেগিতে ব্যক্তিগতভাবে বানিয়ে কোনো কথা বলেন নাই। আসমান থেকে যা ফয়সালা হতো আল্লাহর রাসূল তাই বলতেন, নিজে থেকে বানিয়ে কোনোদিন কথা বলছে নাকি? আওয়াজ দিয়া বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল নিজে থেকে বানিয়ে কোনোদিন কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় হযরত জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের আয়াত দিয়া হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুইটা আয়াত নিয়ে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া নাই? কয়টা আয়াত নিয়ে? সূরাতুল আনকাবুতের দুইটা আয়াত নিয়ে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আহাসিবান নাসু আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন হাজির হয়ে গেছে। আর বলে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ কি এটা মনে করেছে যে ঈমান আনলেই পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ও খাব্বাব, তুমি কি এটা মনে করেছো তুমি ঈমান আনছো আর তোমাকে আল্লাহ ছেড়ে দিবে? ঈমানের কোনো পরীক্ষা আল্লাহ তোমার কাছ থেকে নিবে না। তুমি কি এটা মনে করেছো? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াত শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাব্বাব শোনো শোনো শোনো, পূর্বেই যারা ঈমান এনেছিল আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন, পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। বলে পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পেরেছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসটা দান করে দিয়েছে। আমাদের সাথেও এরকম হতে পারে, ঈমান যেহেতু আমরা এনেছি, পরীক্ষা অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে গ্রহণ করে নেবে। সেই পরীক্ষা বিভিন্ন ভাবে হতে পারে। বলে ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবে। বলে কিভাবে নেবে? কাফের বেঈমানদেরকে সামনে দিয়েও নিতে পারে, তারপরে আল্লাহ তাআলা সন্তান দিয়েও পরীক্ষা নিতে পারে, ফসল দিয়েও পরীক্ষা নিতে পারে, ব্যবসায় আগুন লাগাইও পরীক্ষা নিতে পারে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা আরো বেড়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেশায় ছিল একজন কামার। পেশা কি ছিল? পেশায় একজন কামার ছিল। কামাররা যেরকম ভাবে ওই যে দাও, ছুরি, খন্তা, শাফল এগুলা আগুন দিয়ে পুরাইয়া বানায় না, তার পেশা ছিল, সে একজন কামার ছিল। কাফের বেঈমানেরা যায় বলেন, খাব্বাব শুনলাম তুমি নাকি ঈমান গ্রহণ করেছো। যে হ্যাঁ করেছি। বলে ঈমান ছেড়ে দাও। বলে ছেড়ে দিলে কি হবে? বলে তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হযরতে খাব্বাবকে অফার করলেন, বলেন খাব্বাব রে, ঈমানটা ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও সুন্দরী সুন্দরী রমণী তোমাকে দেওয়া হবে। শুধু কি তাই না, তুমি কি রাজত্ব চাও রে খাব্বাব? রাজত্ব চাইলে রাজত্ব দেওয়া হবে। তুমি কি ধন সম্পত্তি চাও নাকি? যদি ধন সম্পত্তি চাও রে খাব্বাব, তোমাকে ধন সম্পত্তি দেওয়া হবে। ঈমান ছেড়ে দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফির বেঈমানেরা শুনো, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি। কাফিররা শুনো রে, আমার জীবন চলে যেতে পারে, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করতে পারি রে, কিন্তু ঈমান ছাড়া আমার পক্ষে সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুই ত্যাগ করতে পারি, সব কিছুই বিসর্জন দিতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। হযরত খাব্বাব কাফের বেঈমানের সামনে মাথা নত করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তার উপরে আক্রমণ শুরু হলো, নির্যাতন শুরু হলো, কঠিন থেকে কঠিন নির্যাতন চালানো শুরু করে দিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশায় যে কামার ছিলেন, বলে আগুন জ্বলন্ত কয়লা, মাটিতে জ্বলন্ত কয়লা মাটির উপরে ছিটাইয়া সেই কয়লার উপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপা দিয়া রাখত। নাউজুবিল্লাহ বলেন। চাপা দিয়া শুধু রাখতো। হযরত খাব্বাব তার এই পিঠটাকে বাঁচানোর জন্য একটু উকি দেয় রে। কাফের বেঈমানেরা দেখে হযরত খাব্বাব তার পিঠটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, দূর থেকে বড় আকারের পাথর এনে বুকে চাপা দিয়া আগুনের উপর চাপা দিয়া ধরে। নাউজুবিল্লাহ বলে। কঠিন থেকে কঠিন আঘাত অত্যাচার খাব্বাবের উপরে করে রে, কিন্তু ঈমান দেয় না। বলে সব কিছু দিতে পারি রে, ঈমান দিব না, ঈমান দেব না, ঈমান দেব না। সেই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস। তাদের মতো ঈমান যদি আনতে পারো, বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। শুধু কি তাই না, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে, ঈমানদারদেরকে যারা রব চাই জিন্দেগি গঠন করবে, তাদেরকে সাহায্য করা আমি রবের উপর ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইয়ান আমার, একটাবার দিলের কানটা লাগাইয়া কথাগুলো বুঝার চেষ্টা করেন।
সেই জন্য এক নম্বরের ইমানটা যদি খাঁটি হয়, ইমানটা যদি মজবুত হয়ে যায়, তারপরে অবশ্যই আমলে সলিহ মজবুত হয়ে যাবে, খাঁটি হয়ে যাবে। বলে আজকে এই দুনিয়ার জমিনে আমরা আমলে সলিহ করি, আমলের ভিতরে শিরক আছে না নাই? এই কথা কয় আছে না নাই? বলে কেন রে? বলে ইমান পরিপূর্ণ না থাকার কারণে আমলে সলিহের ভিতরে শিরক ঢুকে যায়। ইমান পরিপূর্ণ না থাকার কারণে ফজরের সময়ে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি কানে আসে, ঘুম ভাঙে না। এই কথা কয় না। মুসলমান ভাইয়ান আমার, ইমানের কমজোরি থাকার কারণে, ইমানের কমতি থাকার কারণে সুদের সাথে ব্যবসা আছে না নাই? বলে ঘুষের সাথে ব্যবসা আছে না নাই? কেন গো? বলে ইমানের কমজোরি থাকার কারণে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে কিন্তু ঘুম ভাঙে না, আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, খাঁটি মুমিন তো সেই ব্যক্তি বলে আল্লাহর নাম লওয়ার সাথে সাথে, আল্লাহর নাম শোনার সাথে সাথে দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে। বলে আল্লাহু আকবারের আওয়াজ কানে আসার পরে নামাজের জন্য যদি টেনশন মনে হয় রে ভাই, বুঝে নিবেন এটাই হলো খাঁটি মুমিন। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। ঠিক কিনা? বলেন আমার সাথে। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এই মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। ঠিক কিনা মুসলমান ভাইয়ান আমার? সেই জন্য ইমানের কমজোরি, ইমানের ভিতরে ইমান কম থাকার কারণে আমলের ভিতরে শিরক ঢুকে যায়। শিরকে বরফুর জোরে বলেন আছে না নাই? বলে নামাজ পড়ার পরেও আল্লাহর কাছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মুসলমান মসজিদ থেকে বাহির হইয়া আবার অন্য জনের কাছেও সাহায্য চায়। এই কথা কয় ঠিক কিনা? শুধু কি তাই না? না না, আরে মুসলমান এক শ্রেণীর লোক তো আছে, ও মিয়া, এক শ্রেণীর লোক এখন দুনিয়ার জমিনে এমনও আছে, বলে দুনিয়া থেকে বিদায় গ্রহণকালে বলে ইমানের দরকার নাই রে, আমারে ডোলের বাড়ি দিয়া বিদায় করে দাও। এই আছে না নাই? এই আর একটু জোরে বলেন আছে কিনা? আমার মরণকালে ডোলবাসি বাজাইও। কয় কি কয় না? তরিকার বাইও, ওই যে তরিকার ভাই আবার কয়, তরিকার ভাইও আমার মরণকালে ডোলবাসি বাজাইও। ইসমে আজম গাউসেল আজম, কথা কয় না? ইসমে আজম গাউসেল আজম পড়িয়া শোনাইও, তরিকার ভাইও আমার মরণকালে ডোলবাসি বাজাইও। কথা বলেন ঠিক কিনা? আমি বলি মরণকালে যেইটা ডুলের বাড়ি খাইতে চায়, বলে মরণকালে ডুলের বাড়ি খাওয়ার প্রয়োজন নাই, জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। এই কথা বলেন ঠিক কিনা? তোমার এত সাত জাগছে কে মরণকালে ডুলের বাড়ি খাইতে? কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোক আছে বলে আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কাফনে লেখা দিও খাজা বাবার নাম। এই কয় আছে না নাই? আমি বলি আরে ভাই, এই খাজা বাবার নাম কাফনে লেখা দিলে কিসে জান্নাত পাইব? এ বলেন পাইব? খাজা বাবার নাম জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। আরে আল্লাহ বলছেন ইমান আমলের বিনিময়ে জান্নাত চাও। স্পষ্ট হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু হুরায়রা, তুমি আল্লাহর কাছে যা চাইবা চাও, সমস্যা নাই, কিন্তু আমার পক্ষ থেকে মেসেজ হলো তুমি যখন আল্লাহর কাছে কিছু চাইবা তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কই না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আবু হুরায়রা জান্নাতুল ফেরদাউস চাইও। কেন কেন কেন? বাবা এই জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ তার নিজের কুদরতি হাতের দ্বারা তৈরি করেছে। তাহলে জান্নাত চাওয়ার জন্য আল্লাহর রাসূল
রাসূল নির্দেশ করছে, আদেশ করেছেন, আল্লাহ আদেশ করছেন, অথচ সে বলে আমি চাই না জাহান্নাম, আমি চাই না এরকম ভাবে, আমি জাহান্নামকে ভয় পাই না, জান্নাত আমার প্রয়োজন নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। জোরে কোন ঠিক কিনা? আর এই গোলামের ঘরের গোলাম, এই ব্যাককলের বাচ্চা কয় ইত্তাকুন নার, যেখানে আল্লাহ হুকুম করছেন, আল্লাহ হুকুম করছেন জাহান্নামকে ভয় করো, আর সে বলে আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কাফনে লেখা দিও খাজা বাবার নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, এইরকম মানুষ দুনিয়াতে আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাই আমার, সেই জন্যই বলি এটা থাকার কারণ হলো ঈমানের কমজোরি। ঠিক কিনা বলেন? বলে ঈমানের কমজোরি থাকার কারণে আমলের ভিতরে স্বাদ জাগে না, আমলের ভিতরে মজা জাগে না। ওরে মুসলমান ভাই আমার, যে আমলের কথা আমার আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন সব কিছু আল্লাহর জন্য আমাদের হয়ে যাবে, কার জন্য? আল্লাহর জন্য হয়ে যাবে। নামাজ যখন একমাত্র আল্লাহর জন্য পড়ব, আমার দিলের ভিতরে যখন ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, রে মুসলমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর জন্য যদি নামাজ হয়, ও মিয়া, ঈমান যদি পরিপূর্ণ থাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলে নামাজ এই সমস্ত ফাহশা অপরাধ থেকে মানুষদেরকে হেফাজত করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটু দিলের কানটা লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। কিন্তু আজকে সমাজের ভিতরে এই যে আমরা যারা চলাফেরা করি, দেখেন আমলে সলেহের ভিতরে জবানের হেফাজত আছে না নাই? হাতের হেফাজত আসেনি? অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আছে না নাই? মুসলমান ভাইয়ার আমার, কিন্তু জবানের কন্ট্রোল নাই, জবানের হেফাজত করতে পারি না। মিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সাহাবী যায় বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, পরকালে নাজাত কিসে পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে, জবানের কন্ট্রোল করো, পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা তোমার নাজাত দিয়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জবানের কি নাই? কন্ট্রোল নাই। আওয়াজ দিয়ে বলেন জবানের কি নাই? কন্ট্রোল নাই।